আর বন্ধু কি হয়েছে? কি হয়েছে? পাইছি। কি পাইছো? খাজানা, খাজানা। দেখি 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 আর দেখি। ও মাই গড! আঙ্কেল, আপনার ছেলে রকি তো অনেকদিন যাবত ভার্সিটিতে যায় না। কি বলো, ভার্সিটিতে যায় না? হ্যাঁ, এই তো গত সপ্তাহে মিড টার্ম পরীক্ষা গেলে একটাতেও অ্যাটেন্ড করে নাই। কয় কি, ও তো প্রতিদিনই ঘর থেকে বলে বেরোয় ভার্সিটিতে যাচ্ছে। আঙ্কেল, আমি শুনছি যে ও নাকি এখন ওই যে উত্তরপাড়া পুষ্কুনির পার বসে জুয়া খেলে 3-4 জন একসাথে। কি? আজকে সব কিছু ভেঙে ফেলাম, কোনো কিছু রাখবো না। যেহেতু আমার ভার্সিটির টাকা চাইছি, টাকা দিতে পারবো না, আমি সব কিছু ভেঙে ফেলাম। পাগলের কি দেখছো? আমার ভার্সিটির টিউশন ফি দিতে পারতেছি না, তো টাকা লাগবো, আমার টাকা দাও, আর নয়তো আমি সব কিছু ভেঙে ফেলাম। রকি তুই ঠান্ডা, তোর বাবা যদি আসে দেখলে কেমন ঘটে যাবো। ঠান্ডা আমি কি ঠান্ডা হবো? হ্যাঁ, এই দেখো তোমার ছেলে কি অবস্থা, সব ভাঙচুর করে সব তছনছ করে লাইতাছে ঘরের মধ্যে। তুমি বলে ভার্সিটির টাকা পয়সা দিয়ে আসো নাই? কে বলছে? তোমার ছেলে আসে ঘরে অবস্থা করতেছে। আজকে সব কিছু ভেঙে ফেলাম। আমি ভার্সিটিতে গিয়ে আমি অপমানিত হই। হ্যাঁ, আমার টিউশন ফি দিতে পারে না। মোবাইলে একটা অ্যাপস আছে, ক্রিকেটার সাকিবুল হাসান আছে না, ওই অ্যাড দেয়। হ্যাঁ, ওইটার ভিতরে জয় গেলিয়া সারা যুব সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে গা। এগুলো কি সরকারের চোখে পড়ে না? সরকারের চোখে এখন পড়বে কিভাবে? সরকারের চোখে তো এখন পড়বে না, পড়বে আমাদের মতো মধ্যবিত্তরা। যখন ধ্বংস হয়ে যাব, ভিক্ষার থালা লয়ে রাস্তায় নামো, তখন সরকারের চোখে পড়বে, এর আগে পড়বে না। তুমি কি অবস্থা? রকি কই? তো ভার্সিটিতে গেছে। ভার্সিটিতে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, এই যে টাকাটি রাখো। হ্যাঁ, এটা আগামী সপ্তাহে আমার লাগবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা রেখে দাও। আর বন্ধু কি হয়েছে? কি হয়েছে? পাইছি। কি পাইছো? খাজানা, খাজানা। দেখি 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 আর দেখি। ও মাই গড! পেয়ে গেছি মামা, এতদিনের পর। আমার নাচুছি, থাম একটু, থাম দেখি দেখি। আসলে পাইছোস? দেখছোস? 2.5 লাখ, 2.5 লাখ। মাই গড মামা, তুই তো একবার কামাল করে দিছোস। ও মামা, তুই তো পুরাই পায়ে গেছিস 2.5 লাখ টাকা। বুঝতে হবো দোস্ত, আমার কিছু টাকা ধার দে না, আমার তো ব্যালেন্স শেষ কালকে। বেটা, গত সপ্তাহে 10,000 টাকা দিছি না, সেটা ফেরত দিছিস এখনো? আগে সেটা ফেরত দে। আচ্ছা দিমুনি, তুই তো অনেক টাকা লাভ করছিস। দিমুনি গত সপ্তাহে তো একই কথা বলছিস যে মামা পায়ে লই তারপর দিমু, এখন পর্যন্ত দেওয়ার নাম আছে তোর? যা ভাই সর, আগের টাকা দে তারপর দিস যা। আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে কালকে। সেটা তো আমার দেখার বিষয় না, তোর বাপের থেকে না দিবি বলছিলি। আচ্ছা দে, তুই 10,000 টাকা দে, আমি জিতলে তোর দিয়ে দিমু। আমি যখন জিতি তখন তোর নজর পড়ে যায় না? হ্যাঁ, আমি যখন জিতি তখন তোর নজর পড়ে যায়। আইসা যা ভাগ। দে না দোস্ত। আর জানা আগের টাকা ফেরত নিয়ে তারপর দিমু যা। 2.5 লাখ টাকা পাইছস, 10,000 টাকা দে। 2.5 লাখ টাকা ভাঙতে 2.5 ঘন্টা লাগে না। যা বাদ দে, টাকা নিয়ে যা। দোস্ত দে না। আবার আইছে, যদি জিতি তাহলে দিয়ে দিমু। এই কথা গত সপ্তাহে বলছো যে যদি জিতি তাহলে দিয়ে দিমু, দিছিস এখনো? যা টাকা নিয়ে আগে যা, টাকা না নিয়ে আমার সামনে আবি না আর। আচ্ছা ঠিক আছে, খেল। এটা দিয়ে পুরাটা ডিপোজিট করে দেবো, তারপর 2.5 লাখ, 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 20 লাখ, 1 কোটিতে চলে যাবো। অনেক চলুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবা, বলো মা। আঙ্কেল, আপনার ছেলে রকি তো অনেকদিন যাবত ভার্সিটিতে যায় না। কি বলো, ভার্সিটিতে যায় না? হ্যাঁ, এই তো গত সপ্তাহে মিড টার্ম পরীক্ষা গেলে একটাতেও অ্যাটেন্ড করে নাই। কয় কি, ও তো প্রতিদিনই ঘর থেকে বলে বেরোয় ভার্সিটিতে যাচ্ছে। আঙ্কেল, আমি শুনছি যে ও নাকি এখন ওই যে উত্তরপাড়া পুষ্কুনির পার বসে জুয়া খেলে 3-4 জন একসাথে। কি? হ্যাঁ আঙ্কেল, ওই যে ফোনে নতুন একটা অ্যাপস আসছে ওইটা থেকে। হ্যাঁ হ্যাঁ, গত পরশু দিনও আমি দেখলাম, পরে আমার দেখে উঠে গেছে। আঙ্কেল, আপনি একটু খেয়াল রাখেন, ও কিন্তু অনেক খারাপ হয়ে যেতেছে। ঠিক আছে মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, তুমি বললে আমাকে খুব ভালো করছো মা। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, আসো।
চিন্তা করছো ও ঘর থেকে প্রতিদিনই কইয়া বাইর হয় ও ভার্সিটিতে যাচ্ছে আর ও ভার্সিটিতে যায় না আজকে দেখতেছি আজকে সব কিছু ব্যাংকে ফেলামু কোনো কিছু রাখবো না যেহেতু আমার ভার্সিটির টাকা চাইছি টাকা দিতে পারবো না আমি সব কিছু ব্যাংকে ফেলামু পাগলের কি দেখছো আমার ভার্সিটির টিউশন ফি দিতে পারতাছি না তো টাকা লাগবো আমার টাকা দাও আর নয়তো আমি সব কিছু ব্যাংকে ফেলামু আমি কি ঠান্ডা হবো হ্যাঁ যদি আমার পড়ালেখা না হয় তাহলে আমি ঘরের কোনো কিছু রাখবো না সব কিছু ব্যাংকে তছনছ করে ফেলামু আমি আমার মারবো মানে আজকে আমি সব কিছু ব্যাংকে ফেলামু কিছুই রাখবো না আমি আমার মাথা গরম হয়ে গেছে বলছি না টাকা লাগবো টাকা দেবো না কেন আমার ঠান্ডা হবো না আমার মাথা ঠিক নাই ভার্সিটিতে যাইতে পারি না আমি বন্ধুদের সামনে আমি মুখ দেখাইতে পারি না আমার ডাকে নিয়ে ছাড়ে বলে টাকার কথা তখন আমার সবার সামনে আমি লজ্জা পাই না কেন তুই লজ্জা পাবি তোর বাবা তো গত মাসে সবকিছু পরিশোধ করেছে কি জানো তোর টাকা পাবো পরিশোধ করছে আবার লাগবো তোর কিসের টাকা দিবে গত সপ্তাহে তোর বাবা ভার্সিটির টাকা সব দিয়ে আসো তোর বাবা আসো তুই মাথা ঠান্ডা করে আবো তোর আল্লাহর দোয়া লাগে তুই বাবা শান্ত হয় একটু শান্ত হ তুই মাথা ঠান্ডা করে বস এই দেখো তোমার ছেলে কি অবস্থা সব ভাঙচুর করে সব তছনছ করে লাইতাছে ঘরের মধ্যে তুমি বলে ভার্সিটির টাকা পয়সা দিয়ে আসো নাই কে বলছে তোমার ছেলে আসো ঘরে অবস্থা করতেছে আজকে সব কিছু ব্যাংকে ফেলামু আমি ভার্সিটিতে গিয়ে আমি অপমানিত হই হ্যাঁ আমার টিউশন ফি দিতে পারে না আজকে সব কিছু আমি কোনো কিছু রাখবো না আজকে সব তছনছ করে ফেলামু আমি হ্যাঁ আমার মান সম্মানের কোনো দাম নাই সবার কাছে কোনো কিছু রাখবো না আমি সব কিছু ব্যাংকে ফেলামু কি রে এই রকি কিগুলা কি শুরু করছিস তুই ঘরের ভিতরে তোর মান সম্মানের দাম নাই মানে ভার্সিটিতে গিয়ে আমি সবসময় অপমানিত হই আমার টিউশন ফি দাও না কিছু না তোর টিউশন ফি দেই না আমি এই তোর মিড টার্ম পরীক্ষার আগে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়ে আসছি আবার কিসের টাকা হ্যাঁ এই দে স্যারের নাম্বার দে তোর ভার্সিটি স্যারের নাম্বার দে দে বলতেছি ওই আমি বুঝি না হ্যাঁ আব্বা 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 হ্যাঁ তোর আব্বা তোমার পোলা ছেলে রাখতে কি শুরু করছেন আপনি কি শুরু করছে তোমার পোলা এত বড় তোমার পোলা কি করে জানো মোবাইলে জোয়া গেলে জোয়া এই জন্য আজকে ঘরে এসে সব কিছু তছনছ করতেছে হ্যাঁ এই পোলারে বুঝে আমি রাখবো এই আব্বা মা বিরাও এই তুমি ছাড়বা বড় ছেলে আদে মেশে ছেলে বড় হইছে না হনা বড় হইছে ছেলে বুঝাইলে তো হয় তুমি বুঝাইছো না আজকে এটা করতেছে কালকে দেখবা তোমার গলার ভিতরে ছুরিটা দিব আমার এই রাস্তার মধ্যে ফলাই জব করবে এই ফলাই টাকার লাগিয়া বুঝছো তুমি আমার এই টাকা পয়সা কোথায় যেতেছে হ্যাঁ এত টাকা আজকে এই সেমিস্টারের পরীক্ষা কালকে ওই পরীক্ষা হ্যাঁ এই পরীক্ষা কয়ে আমার কাছে কত লাখ টাকা নিছে আবার হয়েছে আজকে একদিন কি আমার একদিন টাকা দিয়ে দেবো ওর সেমিস্টারের টাকা দিতে গেছিলাম স্যারে কি বলছে জানো একদিনও নাকি ও ক্লাসে যায় না ও কি করে জানো জুয়া তুমি ফিরে আসছো কে হ্যাঁ লাই দিয়ে দিয়ে ওর মাথা উড়ে দিছো এই মিড টার্ম পরীক্ষা দিছে মিড টার্ম পরীক্ষার ভিতরে ও একটা পরীক্ষা দেয় নাই তুমি জানো ও কি করছে হ্যাঁ উত্তর পাড়া এই পুকুর পাড়ে দেয় ও কি করে জানো একদিন কি তুমি কেন টাকা কিনলি কি হ্যাঁ হ্যাঁ আমার শেষ করে লাগতেছো হ্যাঁ এই কি করবে জানো আজকে আমার পকেটের টাকা খালি করতেছে আমারই ধ্বংস করতেছে কালকে ও কি করবো রাস্তার মধ্যে গিয়ে ঠেক দিব হ্যাঁ এই সন্তান টাকা থেকে না টাকা ভালো শান্ত হবো কি কিভাবে শান্ত হবো ও আমার ধ্বংস করে লাগতেছে তুমি জানো তোমার পোলা কি করে মোবাইলে একটা অ্যাপস নামাইছে এই অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে গেলে নিজে ধ্বংস হইতেছে আমার অর্থ সম্পদ ধ্বংস করতেছে এই পোলা থাকার থেকে আমার না টাকা ভালো দুষ্ট করেছে স্বর্ণ বলে আমার অনেক ভালো রাস্তাঘাটে মানুষের হাতে মরাচ্ছে আমি ওরা মাঝে ফেলাই দেবো এটা বলো না মারা লাগবো না বুঝান সবকিছু বুঝেন মধ্যে সবকিছু থাক আব্বা আমি আর খেলবো না আমার মাফ করে দাও এই আরো করবি না বা আমি আর খেলবো না আমার মাফ করে দাও আমি আর জীবনে এসবের মধ্যে আমার রাস্তাঘাটে মানুষে বলে কি আপনার পোলা জোয়া খেলে আমার মান সম্মানটা কোথায় থাকে যার পিছনে আমি লক্ষ টাকা ব্যয় করতেছি আর শেষ পর্যন্ত বাসায় এসা
হ্যাঁ ওরে আমি কাটটা টুকটো টুকটো করে নদীতে বাসায় দেবো। আব্বা আমার মাফ করে দাও, আমি আর খেলবো না। হ্যাঁ আচ্ছা তুমি যে বলো যে জুয়া খেলে পায় কই? ভাই কই মোবাইলে একটা অ্যাপস আছে, ক্রিকেটার সাকিবুল হাসান আছে না, ওই অ্যাড দেয়। হ্যাঁ ওইটার ভিতরে জুয়া খেললিয়া সারা যুব সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে গা। এগুলো কি সরকারের চোখে পড়ে না? সরকারের চোখে এখন পড়বে কিভাবে? সরকারের চোখে তো এখন পড়বে না, পড়বে আমাদের মতো মধ্যবিত্তরা যখন ধ্বংস হয়ে যাব, ভিক্ষার থালা লয়ে রাস্তায় নামো, তখন সরকারের চোখে পড়বে, এর আগে পড়বে না। কথাটা বুঝছো? কিন্তু এই ফল্টের মধ্যে পড়ছে আমার ছেলে। এইসব বিষয়কে সরকারের দ্রুত নজর আনতে পারে না? কি কমো, নজর তো সবারই আসে, কিন্তু যুব সমাজটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যুব সমাজটা ধ্বংস হওয়ার আগে আপনারা এই অ্যাপসের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন, যাতে করে মোবাইলের মাধ্যমে এই যুব সমাজটা আর ধ্বংস না হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার এটাই।